পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সে দায়িত্ব পালন করছেন। কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার পর শনিবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়াই বৈঠকে কাউকে রাখা হয়নি। বৈঠকে নির্বাচন সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। তারা যে কাজ করছেন এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তারা সবাই প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেছেন। এখন সেগুলো সমাধান করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। বিভিন্ন পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছেন না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। বিষয়টি সাংবাদিকদের সামনে আনেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের কিছু বক্তব্য জনসম্মুখে প্রকাশ পায়। তাতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল। ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান, এমন খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে।